وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা তলিবুল ইলম ভাই সকল, সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কে শেষ পর্যন্ত আপনার সঙ্গ দেবে, তথা একেবারে শেষ পর্যন্ত কে আপনার সঙ্গে থাকবে, আপনার প্রকৃত বন্ধু কে। এই প্রশ্ন যদি আজকে দুনিয়ার মানুষের কাছে ছুড়া হয় যে আপনার প্রকৃত বন্ধু কে, মানুষ কয়েক ধরনের জবাব দিবে। যেমন মানুষ জবাব দিতে পারে ধন সম্পদ, টাকা পয়সা, কারণ টাকা পয়সা মানুষকে দুনিয়ার বুকে একেবারে সম্মানের মর্যাদায় পৌঁছে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আস-সুআরের মাঝে 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউল মাল, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তারা আফসোস করে বলবে আজকে আমাদের ধন সম্পদ কোনো কাজে আসলো না। তাহলে আমরা যে ভাববো আমাদের প্রকৃত সঙ্গী ধন সম্পদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধন সম্পদ প্রকৃত সঙ্গী নয়। এবার যদি আমরা ভাবি, আমরা ভাবতে ভালোবাসি মনে মনে আমাদের শেষ পর্যন্ত সঙ্গ দেবে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার বর্গ, এটা আমরা ভাবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মাঝে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মানুষ তার পিতামাতাকে দেখে পালাবে, এমনকি তার সন্তান সন্ততি থেকে পালাবে, তার আদরের অর্ধাঙ্গিনী যাকে দুনিয়ার বুকে এতটা ভালোবাসে তার থেকেও সে পালাবে। তাহলে আমরা যদি ভাবি যে আমাদের সঙ্গ দেবে আমাদের স্ত্রী সন্তান, এ ধারণাও আমাদের ভুল। এবার যদি আমরা ভাবি দুনিয়াতে আমার একটা বিশ্বস্ত বন্ধু রয়েছে, যেই বন্ধুকে যদি আমি রাত 12টার সময় কোনো মেসেজ দিয়ে বলি আমি বিপদে পড়েছি আমার কাছে এসো, বন্ধু সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে, আমি আপনি হয়তো ভাববো ওই বন্ধু আমার প্রকৃত সঙ্গী, সে একেবারে শেষ পর্যন্ত আমার সঙ্গ দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মাঝে বলছেন জালাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুল লিল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে বন্ধুগুলো একে অপরের শত্রু হয়ে যাবে শুধু মুত্তাকিরা ব্যতীত। তাহলে বন্ধু আপনার প্রকৃত সঙ্গী নয়। এবার আমাদেরকে জানতে হবে তাহলে কে সেই ওয়াফাদার বিশ্বস্ত সঙ্গী যে একেবারে শেষ পর্যন্ত আমার সঙ্গ দেবে। এই প্রশ্নের জবাব যদি আমাদেরকে জানতে হয় তাহলে চলে যেতে হবে আজ থেকে 1450 বছর পূর্বে, বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হাদিসের ভাষ্যকার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতবাউল মাইয়িতা সালাসাতুন খারিজ ওয়া ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত 3খানা বস্তু যায়, 2খানা ফিরে চলে আসে, 8খানা অবশিষ্ট থেকে যায়। আতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নম্বর যায় তার আহল পরিবার, 2 নম্বর যায় তার ধন সম্পদ কিছু, 3 নম্বরে যায় তার আমল। 2খানা ফিরে চলে আসে, তার আমল ফিরে চলে আসে না, 2খানা ফিরে চলে আসে, তার আহল বর্গ ফিরে চলে আসে এবং কিছু ধন সম্পদ ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু বাকি থেকে যায় তার আমল। তাহলে কবর পর্যন্ত গেল আপনার আমল, আর আপনার প্রকৃত সঙ্গী হলো সেই আমল, বলি সুবহানাল্লাহ। এবার এই আমল কবরের বুকে কিভাবে আপনার সঙ্গ দেবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কবরে যখন মানুষকে রাখা হবে 3খানা প্রশ্ন উত্তর হয়ে যাবে। মানুষটা যদি ভালো হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াবাতি মুররিন, মানুষটা যদি ভালো হয় তার কাছে সুন্দর পোশাক পরিধানকারী সুগন্ধ মাখা একজন সুদর্শন পুরুষ আছে। আসার পরে বলে ফায়াকুল আবসির বিল্লাযী ইয়াসুরুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুওয়াদ, তুমি সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে, আজকে সেই দিন যার ওয়াদা তোমাকে করা হয়েছিল। তখন সেই মৃত ব্যক্তিটা বলবে ফায়াকুলু লাহু মান আনতা ওয়াজহুকা লিয়া ওয়াজহু ইয়াজরু বিল খায়র, তুমি কে, তোমার চেহারা তো কেবল কল্যাণী বয়ে আনে। তখন আপনার সেই মানুষটা যে সুন্দর পোশাক পরিধান করে আপনার কবরে আসবে, সে বলবে আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার সৎকর্ম যা দুনিয়ার বুকে তুমি করেছিলে। পক্ষান্তরে যদি লোকটা খারাপ হয় তাহলে তার সামনে কুৎসিত চেহারা নিয়ে আসবে, আসার পরে দুঃসংবাদ দেবে, আপনি জিজ্ঞাসা করবেন তুমি কে, সেই লোকটা বলবে আনা আমালুল খাবিস, আমি হলাম তোমার অসৎকর্ম যা দুনিয়ার বুকে করেছিলে। এবার কবর পর্যন্ত আমল আমাদের সঙ্গ দিল। এবার এই আমল একেবারে আমি যেহেতু শেষ পর্যন্ত বলেছি, তাহলে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত আমাকে পৌঁছে দেবে আমল। তার প্রমাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
হাদিসের ভাষ্যকার হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يصفعان للعبد يوم القيامة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবে। সিয়াম এবং কোরআন কিভাবে শাফাআত করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্তটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। নবীজি বলছেন ওয়ায়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু ওয়ায়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু তাওয়াসসাহওয়াতি বিন নাহার, এ আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার করতে দিইনি এবং দুনিয়াতে যত ধরনের কামনা বাসনা ছিল তা থেকে আমি বিরত রেখেছিলাম। ফাশাফা'নি ফি, অতএব আপনি আমাকে তার জন্য যে সুপারিশ করছি সুপারিশ গ্রহণ করুন। পক্ষান্তরে কোরআন বলবে ওয়ায়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহু নাওমা বিল লাইল, কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুমোতে দিইনি, রাত জেগে জেগে তুমি যে তার সঙ্গে ওয়াদা করেছিলে 8টা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, এই নেকির উদ্দেশ্যে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আমি তাকে ঘুমাতে দিইনি, অতএব আমি যে তার জন্য সুপারিশ করছি এই সুপারিশটাকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ফায়ুসাফাআন, তাদের দুজনের সুপারিশকে গ্রহণ করা হবে। তাহলে এই আমল কবরে আমাদের সঙ্গ দিল, কবর থেকে একেবারে কিয়ামতের ময়দানে আসলো, কিয়ামতের ময়দানে এসে আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষ থেকে শাফাআত করলো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ভালো আমল করতে পারি, ভালো গুণে গুণান্বিত হই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাফাআতের বিনিময়ে আমাদেরকে জান্নাত প্রদান করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার বুকে প্রকৃত বন্ধু আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। ইয়া সাইয়্যিদ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।